নামার সময় আবার একটা থাপ্পড় দেয়। হ্যাঁ, তোমার যে মোটর সাইকেল হয়েছে, আমরা কি অটোতে যেতাম গা সবাই? এটা হইতেছে আর কি। খালি নাই, খালি নাই, খালি নাই। মা বাবাকে যখন গাড়িতে তুলে দেই এত পরিমাণে কষ্ট লাগছিল। আমার ছোট মেয়েটা কি পরিমাণে যে কান্না করছে যদি আপনাদেরকে দেখাইতে পারতাম আপনারা হয়তো বুঝতে পারতেন। যেহেতু YouTube, Facebook সব জায়গা থেকে বাচ্চাদেরকে কান্নাকাটি এগুলা দেখানো বারণ, যার কারণে আমি দেখাইতে পারি নাই। প্রচন্ড পরিমাণে সবারই খুব কষ্ট লাগছিল। তারপরও বিদায় দিতে হচ্ছে। সৃষ্টির বাবুর মোটরসাইকেলে এখানে আমি দাঁড়াইয়া আছি আর ওর বাবু হচ্ছে মা-বাবা ওদেরকে গাড়িতে তুলে দিয়ে আসছে। কি পরিমাণে কষ্ট যে লাগছিল বলার মতো না। তো এখন হচ্ছে আমরা ২ জন ২ দিকে চলে যাব। ওর বাবা চলে যাবে হচ্ছে সাইডে, আমি চলে যাব হচ্ছে স্কুলে ওকে নিয়ে আসার জন্য। চলেন আপনাদের সাথেও দেখা হবে একদম বাসায় গিয়ে। তো বন্ধুরা, সৃষ্টিকে স্কুল থেকে নিয়ে আইসা আমরা সবাই মিলে খাইলাম। ওরা তো চলেই গেছে, ওর দাদু ঠাম্মা। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে যে দুপুরে রান্না বান্নার জন্য বের করে নিতেছি যা যা রান্না করব। তো অনেকদিন ধরে ডিমের ঝোল খাওয়া হয় না, ভাবলাম দুপুরে ডিমের ঝোল রান্না করব। এখানে ওই যে সেদিন হাঁসের যে গিলা কলিজা চামড়াগুলো রাখছিলাম ওইগুলো দিয়ে একটু ভাজা রান্না করব আলু দিয়ে। তো চলেন ডিমগুলো সিদ্ধতে বসাই আর এটি এমনি বরফ গোলক বাগে তোমার লাগে। এই তো এগুলোতে পানি দিয়ে রাখলাম, আইস ছোট, তারপর রান্না করব। যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ অনেক কিছু বলে ফেললাম। আপনাদেরকে ভালো বুড়া জিগাইতেই ভুলে গেছি। আপনারা কেমন আছেন? আমি আশা রাখতেছি সবাই ভালো আছেন। আমরা আছি। শারীরিক দিক দিয়ে ভালোই আছি, কিন্তু মনের দিক দিয়ে বেশি একটা ভালো নেই। বুঝলেনই, মা-বাবারা চলে গেছে। খুবই কষ্ট লাগতেছে। আমার শ্বশুর-শাশুড়ি কিন্তু আমার শ্বশুর-শাশুড়ি না, বলতে গেলে আমার মা-বাবার মতোই। ওরা আমাকে এত পরিমাণে ভালোবাসে যেটা হয়তো আমি বলে বোঝাতে পারব না। যাই হোক, কি আর করব, রান্না-বান্না খাওয়া-দাওয়া তো করতেই হবে যতই মন খারাপ থাকুক। তো এই তো এদিকে হচ্ছে আমি দুপুরে রান্না-বান্নাটাও শুরু করে দিতেছি। আগেই বললাম ডিম রান্না করব, সেজন্যই তো ডিমগুলো আমি সিদ্ধতে বসিয়ে দিতেছি। ডিম আলু দিয়ে একটু ঝোল রান্না করব আর তার সাথে তো বললামই মাংসের চামড়া দিয়ে ভাজি করব আর দেখি কি একটা করতে পারি। এখন রোদ উঠছে, আজকে সকালেই বৃষ্টি ছিল, এখন গিয়ে রোদ উঠছে। এখন প্রায় 1টা বাজে। মা এদিকে স্নান কইরা ঠাকুরের বাসন মজ দিতেছে। আমি জানি না ভিডিওর এই পর্যায়ে আমার ভিডিওটা আদৌ কেউ দেখতেছেন কিনা, তবে যদি কেউ দেখে থাকেন কিংবা পরবর্তীতে দেখেন, আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট রইল, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন, কারণ একটা লাইক একটা কমেন্টস এর জন্য আমার এই ভিডিওটা পৌঁছে যাবে আরো অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে। একটা লাইক একটা কমেন্টস পেলে আমি উৎসাহিত হই আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে। তো প্লিজ সবাই আমাকে লাইক কমেন্টস আর শেয়ার করে ভিডিও তৈরি করতে উৎসাহ দিবেন। ভাতের সাথে সাথে এই চুলাই তো ছোটো মাছের তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, টমেটো দিয়ে আলু দিয়ে ছোটো মাছের তরকারি রান্না করব। তো মশলার সাথে আমি হচ্ছে আলু আর টমেটো কষায় নিতেছি, তারপর মাছগুলো দিয়ে দিব। ভাত হয়ে গেছে, এক চুলা তরকারি হইতেছে দেখলে নেই, আর এগুলো হচ্ছে আমি ডিমের ঝুলে দিব, কেটে কুটে রেডি করে রাখছি। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, চুলায় নিব। আর এইদিকে এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, আলু আর ডিমগুলো আমি এখন একসাথে ছুলে নিব। এক কথায় বলতে গেলে বুকে পাহাড় সমান কষ্ট জমা রেখে মা-বাবাকে গাড়িতে তুলে দিয়ে আসলাম দুজনে মিলে। যখন ওদেরকে গাড়িতে তুলে দেই কি পরিমাণে যে কষ্ট লাগছিল আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। আসলে আমার শ্বশুর-শাশুড়িকে আমি কখনো শ্বশুর-শাশুড়ি হিসেবে ভাবি না, এমনকি উনারাও না, মিথ্যা কথা বলবো না। উনারাও একদম আমাকে নিজের মেয়ের মতো সবসময় মা বলে ডাকে। কি পরিমাণে যে কষ্ট লাগতেছে, ওরা চলে গেছে কি বলবো। আসলে সবচেয়ে বড় কথা হইছে আমার শাশুড়ির খুব ইচ্ছা ছিল থাকার, বাট আমার শ্বশুরমশাই থাকতে চায় না। গ্রামের মানুষ আমরা বুঝে নেই, গ্রামই
আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে। খোলামেলা পরিবেশ, সবাই মিলে আড্ডা দেওয়া, একজন আরেকজনের বাড়িতে আসা, গল্প করা। এগুলো তো আর শহরে সম্ভব না, তাই না? তো আমার শ্বশুরমশাই চলে যাবে দেখে মাও চলে গেছে যে একা, একা থাকবো আবার যাবো। মূল কথা হচ্ছে এখানে যেরকম উনার ছেলে, ছেলের বউ, নাতি-পুতি আছে ঠিক সেইরকমই বাড়িতেও উনার ২ টা ছেলের বউ আছে, নাতি-পুতি আছে। তো আসলে সবার জন্যই তো মন কান্দে, তাই না? আমরাও তো এরকম এক জায়গায় গেলে আরেক জায়গার জন্য মন কান্না করি। তো তাদেরও ঠিক একই পরিস্থিতি। যাই হোক খুবই কষ্ট লাগতেছে ওরা চলে গেছে। তো তারপরেও কি করব? রান্না-বান্না, খাওয়া-দাওয়া এগুলো তো করতেই হবে। তো বাহিরে বৃষ্টি দেখে ডিমের ঝোল রান্না করতেছি। বৃষ্টির দিনে ডিমের ঝোল ভালোই লাগে। খুব সুন্দর একটা কম্বিনেশন বৃষ্টির সাথে। ডিমের ঝোলের জন্য এদিকে সব ধরনের মসলা আমি কষিয়ে নিতেছি। হলুদ, তারপর মরিচ, ধনিয়া, তার সাথে আদা, রসুন, জিরা বাটা সবকিছু দিয়ে দিছি। এবার মসলাগুলো কষায়ে ঝোল দিয়ে তারপর রান্নাটা কমপ্লিট করব। আজকে আসলে আর কোনো ভিডিও করতে মন চাইতেছে না, যার কারণে আর তেমন কোনো ক্লিপ নেই না। একদম দেখতে, দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। জানি না আজকে হলো আবার ভিডিওটা কেমন লাগে। যদি একটু হলেও ভালো লাগে আবারও বলতেছি প্লিজ আমার এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন। তো চলেন আজকের মতো এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাবে আবারও আগামীকাল নতুন ভিডিওর সাথে। আজকের মতো বাই, বাই।